হ্যালো বন্ধুরা, আপনারা কি কখনো ভূতের উৎসবের নাম শুনেছেন? না শুনে থাকলে আমি তো আছি। আজকে কথা বলবো বিশ্বের এমন এক আজব উৎসবের ব্যাপারে যা হয়তোবা আপনারা শুনে থাকবেন। ভূতের এই উৎসবটির ইতিহাস প্রায় 2000 বছরেরও বেশি পুরনো। অনেকেই ভাবেন এই দিন হয়তো ভূতের মতো সাজার জন্যই পালন করা হয়। মূলত মৃত আত্মাদের স্মরণ করতে এই দিনটি পালন করা হয়। কথা বলছি আমেরিকার এক আজব উৎসব হ্যালোউইন সম্পর্কে। হ্যালোউইনের উৎপত্তি প্রাচীন উৎসব সামহেইন থেকে। পশ্চিমা দেশগুলোর সঙ্গে পাল্লা দিয়ে বিশ্বের বিভিন্ন দেশে প্রতি বছর হ্যালোউইন উৎসব পালন করা হয়। মূলত 31শে অক্টোবর এই উৎসব পালন করা হয়। পশ্চিমা দেশগুলোতে এর উৎপত্তি হলেও বর্তমানে বাংলাদেশে উৎসবটি জনপ্রিয়তা পেয়েছে দারুণ। 1745 সালের দিকে খ্রিস্টান সম্প্রদায়ের মধ্যে হ্যালোউইন শব্দের উৎপত্তি। হ্যালোউইন শব্দটি এসেছে স্কটিশ ভাষার শব্দ অল হ্যালোস ইভ থেকে। হ্যালোউইন শব্দের অর্থ পবিত্র সন্ধ্যা। সময়ের সঙ্গে পরিবর্তিত হয়ে হ্যালোস ইভ শব্দটি একসময় হ্যালোউইনে রূপান্তর হয়। হ্যালোউইন উৎসবের মূল থিম হল হাস্যরস ও উপহাস করার মাধ্যমে মৃত্যুর ক্ষমতার মুখোমুখি হওয়া। কিন্তু আমেরিকায় হ্যালোউইন কিভাবে শুরু হয়েছিল? উপনিবেশিক নিউ ইংল্যান্ডে হ্যালোউইন উদযাপন অত্যন্ত সীমিত ছিল, কারণ সেখানে কঠোর প্রোটেস্ট্যান্ট বিশ্বাস ব্যবস্থা ছিল। ম্যারিল্যান্ড এবং দক্ষিণ উপনিবেশগুলিতে হ্যালোউইন বেশি স্বীকৃত ছিল। বিভিন্ন ইউরোপীয় জাতিগত গোষ্ঠী এবং আমেরিকান ইন্ডিয়ানদের বিশ্বাস এবং রীতিনীতি মিশে যাওয়ার সাথে সাথে হ্যালোউইনের একটি স্বতন্ত্র আমেরিকান সংস্করণ আবির্ভূত হতে শুরু করে। প্রথম উদযাপনের মধ্যে ছিল খেলার পার্টি, যা ফসল উদযাপনের জন্য অনুষ্ঠিত জনসাধারণের অনুষ্ঠান ছিল। প্রতিবেশীরা মৃতদের গল্প ভাগ করে নিত, একে অপরের জন্য বলতো, নাচতো এবং গান গাইতো। 19 শতকের দ্বিতীয়ার্ধে আমেরিকা নতুন অভিবাসীদের দ্বারা প্লাবিত হয়েছিল। এই নতুন অভিবাসীরা, বিশেষ করে আইরিশ আলু দুর্ভিক্ষ থেকে পালিয়ে আসা লক্ষ লক্ষ আইরিশ, জাতীয়ভাবে হ্যালোউইন উদযাপনকে জনপ্রিয় করতে সাহায্য করেছিল। 19 শতকে ব্যাপক আইরিশ এবং স্কটিশ অভিবাসনের পরই হ্যালোউইন আমেরিকায় একটি প্রধান ছুটির দিন হয়ে ওঠে। বেশিরভাগ আমেরিকান হ্যালোউইন ঐতিহ্য আইরিশ এবং স্কটদের কাছ থেকে উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত হয়েছিল। যদিও কাজুন অঞ্চলে হ্যালোউইন রাতে কবরস্থান এবং নিশাচরে প্রার্থনা করা হতো। আশীর্বাদপ্রাপ্ত মোমবাতিগুলি কবরস্থানে একটি নিশাচরে প্রার্থনা করা হতো। আশীর্বাদপ্রাপ্ত মোমবাতিগুলি কবরস্থানে স্থাপন করা হতো এবং পরিবারগুলি কখনো কখনো পুরো রাত কবরস্থানে কাটাতো। মূলত এই অভিবাসী সম্প্রদায়ের মধ্যে সীমাবদ্ধ থাকলেও এটি ধীরে ধীরে মূল ধারার সমাজে একীভূত হয়ে যায় এবং 20 শতাব্দীর গোড়ার দিকে সমস্ত সামাজিক, বর্ণগত এবং ধর্মীয় পটভূমির লোকেরা উপকূল থেকে উপকূল পর্যন্ত উদযাপন করত। তারপর আমেরিকান প্রভাবের মাধ্যমে এই হ্যালোউইন ঐতিহ্যগুলির 20 শতাব্দীর শেষের দিকে এবং 21 শতাব্দীর গোড়ার দিকে অন্যান্য অনেক দেশে ছড়িয়ে পড়ে, যার মধ্যে মূল ভূখণ্ড ইউরোপ এবং সুদূর প্রাচ্যর কিছু অংশ অন্তর্ভুক্ত ছিল। কিন্তু অবাক করার বিষয় হলো, কেল্টিক জাতির ধারণা ছিল অক্টোবরের শেষ দিনের রাত সবচেয়ে খারাপ, যে রাতে সব প্রেতাত্মা ও অতৃপ্ত আত্মারা মানুষের ক্ষতি করতে পারে। আর তাই কেল্টিক জাতির সদস্যরা এই রাতে বিভিন্ন ধরনের ভূতের মুখোশ ও কাপড় পরত। তারা নির্ঘুম রাত কাটাতে আগুন জ্বালিয়ে মুখোশ পরে বৃত্তাকারে একসঙ্গে ঘুরতেন ও মন্ত্র পড়তেন। আর সময়ের পরিক্রমায় কেল্টিক জাতির সামহাইন উৎসব বর্তমানে হ্যালোউইন উৎসব হিসেবে পালিত হচ্ছে। কিন্তু বন্ধুরা, এবার কথা হচ্ছে, বাংলাদেশেও কি হ্যালোউইন উৎসব পালিত হয়? হ্যাঁ, পশ্চিমাদের মতো বাংলাদেশেও হ্যালোউইন পার্টির আয়োজন হয়। অনেক তরুণ তরুণীরা ভয়ানক মুখোশ ও পোশাক পরে নানা খেলা ও নাচ গানে মেতে ওঠেন। বিশেষ করে সামাজিক মাধ্যমে হ্যালোউইন উদযাপনের ট্রেন্ড দেখা যায়। তো মূলত এটাই ছিল আজকের আজব এক উৎসব হ্যালোউইন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক করবেন।